15 দিনের মধ্যে প্রধানমন্ত্রী ফের ভারত যাওয়ার এত কি তাড়া ছিল, প্রশ্ন মান্নার। তারেক রহমানকে ফিরিয়ে আনার পদক্ষেপ সম্পর্কে সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। জানাবো বেগম জিয়া ইস্যুতে এক ঢিলে দুই পাখি মারতে চায় বিএনপি। সরকারি ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি করা হয়েছে বলছেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো ছাগল দিয়ে চিহ্নিতের আগেই মতিউরদের চিহ্নিত করুন বলছেন বাহাউদ্দিন নাজিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 15 দিনের মধ্যে প্রধানমন্ত্রী ফের ভারত যাওয়ার এত কি তাড়া ছিল, প্রশ্ন মান্নার। মাত্র 15 দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফের ভারত যাওয়ার এত কি তাড়া ছিল, এমন প্রশ্ন করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কি বাধ্যবাধকতা ছিল যে তাকে 15 দিনের মধ্যে আবার ভারত যেতে হলো কিছু পাওয়ার জন্য? তিনি বলেছেন, যা পেয়েছি তা বলে শেষ করা যাবে না। আমাদের প্রধান দাবি কি ছিল? ভারত আমাদের পানি দেয় না, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না বলেন, এবারে দ্বিপাক্ষিক বৈঠকে সরকার ভারতের কাছে সবকিছু সমর্পণ করে এসেছে। 7ই জানুয়ারি ভোট করতে পারত, 2014 সালে ভোট করতে পারতো না। ভারত না গলিয়েছে তাই পেরেছে। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু এই সরকার ক্ষমতায় থাকতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে। প্রধানমন্ত্রী সমালোচনা করে তিনি বলেন, 54টা নদী ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। যখন কোনো নদীর পানি আরেকটা দেশে ঢুকবে তখন তো অবারিত থাকবে, কেউ বাধা দিতে পারবে না। ভারত গঙ্গার বাদ দিয়েছে, তিস্তায় বাদ দিয়েছে। তিস্তার পানি আমার প্রাপ্য, এটা আমাকে দিতে হবে। এই কথা কি আপনারা বলেছেন? বড় বড় যে কথা বলেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? আমাদের প্রধানমন্ত্রী তিস্তার পানির দাবি ছেড়ে দিয়ে এসেছেন। নাগরিক ঐক্য সভাপতি বলেন, ভারতের ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারত যাবে। এটাকে কি ট্রানজিট বলে? এটাকে বলে করিডোর। যে ট্রেন করিডোর দেওয়া হয়েছে, সেখানে যদি অস্ত্র চায় সেনাবাহিনী যে আপনি তল্লাশি করতে পারবেন। বাংলাদেশের ভেতর দিয়ে ভারত এখন 7 সিস্টার্সের রাস্তা করতে চায়। ছাগলকান্দে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের বিষয়ে মান্না বলেন, মতিউর যেদিন গেলেন সেদিনের আগ পর্যন্ত তার নামে কোনো মামলা নিষেধাজ্ঞা নেই। যাওয়ার পরে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা দিল। বাংলাদেশ এখন বিশ্বে একটা লুটপাটকারীদের দেশে পরিণত হয়েছে। খেলাপি ঋণের বিষয়ে তিনি বলেন, একজন গরিব কৃষক 30,000 টাকা ঋণ নিয়ে পরিশোধ করতে না পারলে তাকে থানায় নিয়ে যায়, কিন্তু পুলিশ প্রধান 1000 কোটি টাকা লুট করে কেউ দেখলো না। আজিজ বেনজিরের পাসপোর্ট আটকে রাখা হলো না কেন? সরকার এদের রক্ষা করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে নাগরিক ঐক্য সভাপতি বলেন, মরিচের দাম ঈদের আগে 400 টাকা হয়েছিল। শেখ হাসিনার আমলে মরিচ পেঁয়াজের এতই ঝাল, অথচ প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন নাকি দেশের মানুষ কিছু পায়। আজিজ বেনজিরা পায়, যারা রিক্সা ভ্যান চালায় তারা কিছু পায় না। জিনিসের দাম এতই বেশি যে পকেট ভর্তি টাকা দিয়ে গেলেও বাজারের ব্যাগ ভরে না। তারেক রহমানকে ফিরিয়ে আনার পদক্ষেপ সম্পর্কে সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা ও আইনি কার্যক্রম একই সঙ্গে চলমান রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু আইনগত জটিলতা রয়েছে। তবে সব জটিলতা আইনি প্রক্রিয়াতে নিরসন করে এই অপরাধীকে দেশে ফিরিয়ে আসা ও তার প্রাপ্য সাজার মুখোমুখি করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আশা করা যায় এই প্রক্রিয়ার ফলাফল আমরা অচিরেই দেখতে সক্ষম হব। প্রধানমন্ত্রী বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা, মানি লন্ডারিং সহ দুর্নীতির একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে। যুক্তরাজ্য থেকে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু আইনগত জটিলতা রয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিভিন্ন সময় সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানকে একাধিক চিঠি দিয়েছেন বলে সংসদকে জানান। তিনি আন্তর্জাতিক ফোরামে তাদের সঙ্গে সাক্ষাতে ব্যক্তিগত সহযোগিতার কামনা করেছেন বলে জানান। প্রধানমন্ত্রী জানান, সংশ্লিষ্ট দেশগুলোতে খুনিদের অবস্থানের বিষয়ে আইনগত জটিলতা থাকায় এ বিষয়ে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। খুনিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বর্তমানে প্রচলিত কূটনীতির পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজশাহী 3 আসনের মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের প্রশ্নের জবাবে জিয়াউর রহমানকে খুনি আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি জিয়া তো রক্তাক্ত হাতেই খাবার খেতে বসতেন এবং খেতে খেতে ফাঁসির আদেশে স্বাক্ষর করতেন। জিয়ার নির্দেশে অসংখ্য মুক্তিযোদ্ধাকে হত্যা স্বাধীন দেশের এক কলঙ্কজনক অধ্যায়। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের ছেড়ে দিয়ে যে প্রমাণ করেছে যে পরাজিত শক্তির দালাল ছিল, মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনায় বিশ্বাস করত না। জিয়ার 5.5 বছরের শাসন আমলে 21টি কু পাল্টা কু হয়। লেফটেন্যান্ট কর্নেল তাহেরকে সে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল। সার্বিক প্রেক্ষাপটে জিয়া অত্যন্ত হিংস্র বেপরোয়া হয়ে উঠেছিল। বেগম জিয়া ইস্যুতে এক ঢিলে দুই পাখি মারতে চায় বিএনপি।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছে বিএনপি। বেগম জিয়া এখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অবনতি হওয়ার কারণে 3 দিন আগে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শরীরে পেসমেকার বসানো হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার, সোমবার এবং বুধবার বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ, 1 জুলাই সারা দেশের সব মহানগর এবং 3রা জুলাই সারা দেশের জেলা সদরে সমাবেশ করবে। কিন্তু এই সমাবেশ করে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি কতটুকু সুরাহা হবে তা নিয়ে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে সংশয় এবং সন্দেহ রয়েছে। সরকারকে বেগম জিয়া ইস্যুতে চাপে ফেলার জন্য বিএনপি নতুন কৌশল গ্রহণ করেছে। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন যে বেগম খালেদা জিয়ার মুক্তি সবকিছু চূড়ান্ত হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়ার মুক্তির বিষয়টি নাকচ করে দিয়েছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি বলেননি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশের কারণে বেগম খালেদা জিয়া ফিরোজায় থাকতে পারছেন, না হলে তার এতদিন কারাগারে থাকার কথা ছিল। বেগম খালেদা জিয়া 2018 সালের ফেব্রুয়ারিতে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হবার পর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে, আইনি পথ অনুসরণ করেছে, কিন্তু কোথাও তারা সুফল পায়নি। এমনকি হাইকোর্টে বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। তবে এখন যেহেতু বেগম জিয়া অসুস্থ, এ কারণে বিএনপির উচিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা, খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতের শরণাপন্ন হওয়া, কিন্তু বিএনপি সেই পথে যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি ডুয়েল গেম খেলছে। একদিকে তারা বেগম খালেদা জিয়াকে হাসপাতালে বন্দী করে রেখেছে যেন তিনি রাজনৈতিক তৎপরতায় নিজেকে যুক্ত করতে না পারেন। তারেক জিয়ার একক কর্তৃত্বে যেন বিএনপি চলে। মূলত খালেদা জিয়ার হাত থেকে বিএনপিকে মুক্ত করার জন্যই তাকে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালে রাখা হচ্ছে বলে কেউ কেউ দাবি করেন। তারা বলেন যে বেগম খালেদা জিয়ার শরীরে যে পেসমেকার বসানো হয়েছে সেটি একটি গতানুগতিক কার্যক্রম, এটির সাথে গুরুতর স্বাস্থ্য অবনতির কোনো সম্পর্ক নেই। তাছাড়া একদিকে বসানো হচ্ছে পেসমেকার, অন্যদিকে তার লিভার ট্রান্সপ্লান্টের কথা বলছেন বিএনপি মহাসচিব। কোনটা সত্য কোনটা মিথ্যা এ নিয়ে বিএনপি এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করেছে। মূল কথা হলো বেগম খালেদা জিয়াকে হাসপাতালে বন্দী করে রাখতে চায় বিএনপি, আবার অন্যদিকে বেগম খালেদা জিয়ার ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের গতি বাড়াতে চায়। তারা মনে করছেন যে এই বিষয়টি এখন স্পর্শকাতর ইস্যু, এটি নিয়ে আন্দোলন করলে জনগণ সম্পৃক্ত হবে। সবকিছু মিলিয়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি এখন একটা রাজনৈতিক খেলায় নেমেছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আর শেষ পর্যন্ত যদি বেগম খালেদা জিয়ার কোনো খারাপ পরিণতি হয় তাতেও যেমন বিএনপির লাভ, আবার বেগম জিয়াকে যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় তাহলেও তারেক জিয়া কণ্ঠক মুক্ত হবেন। আর এ কারণে বেগম খালেদা জিয়াকে অসুস্থ রেখে তার মুক্তির দাবিতে আন্দোলন বিএনপি একটি নতুন কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরকারি ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি করা হয়েছে বলছেন জিএম কাদের। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সাধারণ মানুষের ধারণা সরকার থেকে রাজনীতিবিদরা দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছেন। সরকারি ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতির পৃষ্ঠপোষকতা করা হয়েছে। তিনি বলেন, দুদকের কর্মকাণ্ড নিয়ে জনমনের সন্দেহ আছে। আমরা দেখেছি দুদক সবসময় বিরোধী দলের নেতাকর্মীদের দিকে বেশি দৃষ্টি দেয়। অনেক বড় রুই কাতলা সরকারের সঙ্গে থাকছেন, সরকারের আনুকূল্য পাচ্ছেন, তাদের দিকে দুদকের দৃষ্টি কম। সাধারণ মানুষের ধারণা দুদক ক্ষমতাসীনদের ধরে ধরে ক্লিন সার্টিফিকেট দেয়। তিনি আরো বলেন, রাজনীতিবিদরা দেশের সকল কর্মকাণ্ডে নেতৃত্ব দেবেন, এটাই স্বাভাবিক। রাজনীতিবিদদের হাতেই দেশের স্টিয়ারিং হুইল থাকে। রাজনীতিবিদরা যেদিকে দেশকে নিয়ে যাবেন দেশ সেদিকেই যাবে। তারা চাইলেই আমলারা দুর্নীতিবাজ হতে পারে, আর চাইলেই ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে দুর্নীতিবাজ হতে পারে। এটা প্রতিদিন বেড়ে চলছে। উদ্ধার পেতে হলে রাজনীতিবিদদের দিকে দৃষ্টি দিতে হবে। জিএম কাদের বলেন, কাউকে আইনের ঊর্ধ্বে অবস্থান দেওয়া ঠিক না। আইনের শাসন অর্থ কেউই আইনের ঊর্ধ্বে নয়। সরকারের দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা, যত ক্ষমতাধারী হোক সবাইকে আইনের আওতায় থাকতে হবে। তিনি বলেন, দুর্নীতি হঠাৎ করে শুরু হয়নি। রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে দেশে দুর্নীতি ধামাচাপা দিয়ে রেখেছেন। দুর্নীতিকে সহায়তা করেছেন তারা। আমলাদের দুর্নীতি থেকে রাজনীতিবিদরাই মুনাফা নিয়েছেন। দুর্নীতি রোধ করতে হলে রাজনীতিবিদদের টার্গেট করতে হবে। কাউকে আইনের ঊর্ধ্বে রাখা যাবে না। সরকার দুর্নীতি রোধ করতে কাজ করবে, এটাই স্বাধীনতার চেতনা বলে উল্লেখ করেন জিএম কাদের। ছাগল দিয়ে চিহ্নিতের আগেই মতিউরদের চিহ্নিত করুন বলছেন বাহাউদ্দিন নাজিম। সম্প্রতি 15 লাখ টাকার কোরবানির ছাগল কেনার মধ্য দিয়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের প্রসঙ্গ টেনে ঢাকা 8 আসনের এমপি আফামা বাহাউদ্দিন নাজিম সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে থাকা মতিউরদের ছাগল বা বোবা প্রাণী দিয়ে চিহ্নিত করার আগে চিহ্নিত করতে সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম দুর্নীতিবাজ কর্মকর্তাদের পক্ষে বিবৃতি দেওয়ায় অ্যাসোসিয়েশনগুলোর সমালোচনা করেছেন। তিনি বলেন, বিবৃতির মাধ্যমে কর্মকর্তার দুর্নীতির দায় সংশ্লিষ্ট সংস্থাগুলো নিচ্ছে। তিনি বলেন, যারা রাজস্ব আদায়ের দায়িত্ব থাকেন যেমন মতিউরকে দুর্নীতি দমন কমিশন, গণমাধ্যম, এমনকি আমরা যারা রাজনীতিবিদ আছি তারা চিহ্নিত করতে পারি না।
তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। এমন মতিউর আরো আছে কিনা ভবিষ্যতে ছাগল বা অন্য কোনো বোবা প্রাণী চিহ্নিত করার আগে তাদের চিহ্নিত করার প্রয়োজন সংশ্লিষ্ট সংস্থার। এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় এর এক পুত্রের ছাগল কেনার কেন্দ্র করে। একটি খামার থেকে 15 লাখ টাকার পুত্রটি ছাগল কিনেছেন এমন খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়। পরে গণমাধ্যমে খবর বের হয় যে কেবল ছাগল নয়, লাখ লাখ টাকার খরচ করে ওই পুত্র কোরবানির পশু কিনেছেন। এরই জেরে বেরিয়ে আসে মতিউর রহমানের বিপুল অর্থবিত্তের কাহিনী। নাছিম বলেন, আইন প্রয়োগকারী সংস্থা যারা অগ্রণী ভূমিকা পালন করে সেক্ষেত্রে তারা যেন এই বোবা ছাগলের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলে। বিবৃতি দেওয়া পক্ষ নিয়ে প্রকারান্তরে দুর্নীতিবাজ কোনো ব্যক্তিকে রক্ষার নামে তাদের সংস্থার সকলের উপর দায়ভার না চাপায় সেদিকে সকলের সজাগ থাকা প্রয়োজন। তিনি বলেন, কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে যখন দুর্নীতি বা অপকর্মের অভিযোগ আসে তখন রাজনীতিবিদরা পদক্ষেপ নেয় বা পক্ষ নেয় না, বরং রাজনৈতিক পদক্ষেপ ও আইনি বিচারে সোচ্চার হয়। এটাই হলো সৎ রাজনীতিবিদদের মহত্ব। কিন্তু কখনো আমরা দেখতে পাই কোনো সরকারি বা বেসরকারি, আধা সরকারি কিংবা সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যখন আসে তখন ওই গোষ্ঠী বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্নীতিবাজের পক্ষে সাফাই বক্তৃতা বিবৃতি প্রদান করে। প্রকারান্তরে বিশেষ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের দায় কিন্তু ওই সংস্থাগুলো গ্রহণ করে। পুরো সংস্থার উপর চলে আসে এ দায়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।